কুসংস্কার ও বিদ্বেষ যখন দেশে বিজ্ঞান মনস্কতার উপর ছায়া ফেলেছে, ঠিক সেই সংকটকালে পশ্চিমবঙ্গে এক নতুন দিশা দেখালো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। নীরব সমাজ সংস্কারের 4 দশক পূর্ণ করতে চলেছে এই সংগঠন। তারই প্রাক মুহূর্তে ঝাড়গ্রামের মাটিতে শুরু হলো 40তম বর্ষ উদযাপনের প্রথম কর্মসূচি, রাজ্য সাংস্কৃতিক কর্মশালা। সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়ে 8ই নভেম্বর 2025 থেকে 10ই নভেম্বর 2025 পর্যন্ত চলবে এই 3 দিন ব্যাপী সাংস্কৃতিক কর্মশালা, যা মঞ্চের আগামী 1 বছরের কর্মপন্থা নির্ধারণ করবে। সমাজে কুসংস্কারের বিরোধিতা করা, যুক্তিবাদ প্রতিষ্ঠা করা, এই যে সম্পদ, প্রাকৃতিক সম্পদ সব মানুষের জন্য, যুদ্ধকে বিরোধিতা করা, তারপরে কৃষি, জনস্বাস্থ্য, প্রকাশনা ইত্যাদির মাধ্যমে আমরা বিজ্ঞান মনস্ক এক সমাজ তৈরি করতে চেয়েছি। এই সব কিছু আমরা সাংস্কৃতিক মাধ্যমের কে ব্যবহার করে মূকাভিনয় হবে, নাটক হবে, গান হবে, কোরিওগ্রাফি হবে, কুসংস্কার বিরোধী প্রদর্শনী হবে, সেগুলোকে আমরা এই ঝাড়গ্রাম শহরে তৈরি করব। তৈরি করার পরে জেলাগুলোতে ফিরে গিয়ে তারা ওয়ার্কশপ করবে এবং সেখানে এক বাহিনী তৈরি করবে। বর্তমানে যখন দেশের সামাজিক আবহাওয়া বিজ্ঞান মনস্কতার প্রতি প্রতিকূল, যখন ধর্ম রাজনীতি মিলেমিশে এক উগ্রতা তৈরি করেছে, সেই পরিস্থিতিতে বিজ্ঞান মঞ্চ তাদের 4 দশকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এক নতুন কৌশল গ্রহণ করেছে। ঝাড়গ্রাম আর্ট একাডেমির অধ্যক্ষ সঞ্জীব মিত্রের দ্বারা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া এই কর্মশালায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 100 জন বিজ্ঞান কর্মী অংশগ্রহণ করেছেন। এই কর্মশালায় গান, নাটক, মূকাভিনয় ও কোরিওগ্রাফির মাধ্যমে এমন সাংস্কৃতিক উপাদান তৈরি হবে যা আগামী দিনে বিজ্ঞান মনস্কতার সংকট মোকাবিলায় মঞ্চের সাংস্কৃতিক হাতিয়ার হয়ে উঠবে। আমরা পায়ে হেঁটে সারা রাজ্যব্যাপী, গ্রাম থেকে গঞ্জ, গঞ্জ থেকে শহর, শহর থেকে আমাদের রাজ্য কেন্দ্রে, এরকম আমরা পদযাত্রা করব, মানুষের কাছে এই মাধ্যমগুলো নিয়ে যেতে যাবে। তার সঙ্গে তো বক্তৃতা, স্লাইড শো ইত্যাদি থাকবেই আর কি। ঝাড়গ্রাম জেলা কমিটি এবং সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচি প্রমাণ করে বিজ্ঞান মঞ্চ আজও সামাজিক সমস্যা থেকে মুখ ফেরায়নি। 4 দশক ধরে অবিচল এই সংগঠন তার নতুন সাংস্কৃতিক শক্তি দিয়ে সমাজের সর্বস্তরে যুক্তিবাদ ও মানবিকতার আলো পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ ছিল, আছে এবং থাকবে।